গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সহ ২৭ জন ও সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা আতাউর রহমান। সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহরিয়ার হোসেন আলভির পিতা মোহাম্মদ আব্দুল হাসান তদন্ত সংস্থায় এ অভিযোগ দায়ের করেন। সংগঠন হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের ৫০০ সদস্যকেও এতে অভিযুক্ত করা হয়েছে। আবেদনে বলা হয়, আসামিদের পরিকল্পনা ও নির্দেশে অন্যান্য আসামিরা ছাত্র জনতার আন্দোলনে দেশ জুড়ে গুলিবর্ষণের মাধ্যমে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে। এছাড়াও আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, সালমান এফ রহমান, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, কামাল আহমেদ মজুমদারকেও মামলায় আসামি করা হয়। এদিকে ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংগঠিত গণহত্যার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ ১৯ জনের বিরুদ্ধে তদন্তের আবেদন করা হয়েছে। র্যাবের মহাপরিচালক আছে সাবেক, তারপরে ডিএমপি কমিশনার আছে সাবেক, সহ আরও বেশ কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রী এমপিদের নাম এখানে আছে। এবং এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে মামলা আমরা দায়ের করেছি সেটা, এবং ১৪ দলের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকর্মীকেও আমরা এখানে আসামি করেছি। এখন পর্যন্ত মামলা একটি হয়েছে। এখন পর্যন্ত কমপ্লেন্ট রেজিস্ট্রেশন হিসেবে প্রথম যে মামলাটা করেছিলাম 15 জুলাই ২০২৪ থেকে ৫ অগস্ট পর্যন্ত এই সকল ঘটনা নিয়ে প্রথম যে মামলাটি করেছিলাম সেই মামলাটিকেই প্রথম মামলা ধরা হয়েছে, এবং পরবর্তী যে অভিযোগগুলো যাচ্ছে ওই একই মামলার সাথে মার্জড হয়ে একসাথে তদন্ত হচ্ছে এটা।